চন্দ্রধার, আজ তুমি দূর দেশে বাণিজ্যের কার্যে এসেছো বা তোমার আর বাণিজ্যের কার্য নাই। আজ তুমি ফিরে যাও তোমার চম্পাক নগরে। চম্পাক নগরে গিয়ে দেখো সোনার রানী করছে মনসার পূজা। ওই পূজা বন্ধ করো চাঁদ। সে যে সম্পদটা আমার কন্যা বলে পরিচয় দিয়েছে, তাকে আমি কন্যা বলে ঘৃণা করি। তার এক চোখা না করে তাকে বনবাস করেছি চন্দ্রধার। ওই কানের পূজা কেমন ভাবে বন্ধ করিবে চাঁদ? সে যে নাগ জাতি লয়ে থাকে, তুমি তার আশেপাশেও যেতে পারবে না। আমাকে কি করতে হবে? চন্দ্রধার, আমার কাছে একটা অস্ত্র আছে, আমি দিব তোমার হাতে হেমতাল। এই হেমতাল থাকিতে নাগ জাতি তোমার কাজ আসিতে পারিবে না। তবে দাও দাও মাগো, সেই অস্ত্রটি আমার কাছে। আর একটি মন্ত্র তোমার কর্ণে দিয়ে যায়, হারাধন ফিরে পাবে বা। তবে চন্দ্রধার, তোমার যেন মনে থাকে আর চম্পাক নগরে সর্বদাই শিব দুর্গার পূজা করেছ, শিব দুর্গার পূজা করি। আমি চিরদিন তোমাদের পূজা করে এসেছি, আর আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের পূজাই করবো। কোথায় কোথায় রানীগো? সোনা সোনা, এই তো প্রাণনা, তুমি কেমন আছো সোনা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। চম্পকে সর্বমঙ্গল। হ্যাঁ প্রাণনা, চম্পকে বাসী আমার একটু সর্বমঙ্গলময় আছে। তাই বুঝি? দেখি দেখি শোনা, ওই অঞ্জলিত বাড়ি কাদের দেখা যায়? ওটা ঝালুমালুর বাড়ি। ঝালুমালুর বাড়ি। যে ঝালুমালু মাল ধরে মাল বিক্রয় করে খায়, তাদের অঞ্জলিত হলো কেমন করে শোনা? প্রাণনা, আজ আমি লোকের মুখে শুনেছি তারা নাকি দেবী মনসার পূজা করে অট্টলিকা ঘর বাড়ি করেছে। আজ ওই ঝালুমালু মনসার পূজা করে তাদের অঞ্জলিত বাড়ি হয়েছে। হ্যাঁ, তাই বুঝি? দেখি দেখি শোনা, তুমি আবার এই অন্তপুরে কিসের পূজা করছো? প্রাণনা, আজ আমি ঝালুমালুর ঘরের একটা ঘটে নিয়ে চম্পকনগর দেবী মনসার পূজা করছি। বললে তুমিও সেই মনসার পূজা করছো? শোনা, মন প্রাণ দিয়ে তুমি ওই মনসার পূজা করো। আমাকে ক্ষণকাল বিশ্রামের ব্যবস্থা করে দাও, আমি একটু বিশ্রাম করবো শোনা। প্রাণনা, এই তোমার শয়নের জায়গা দিয়েছি, তুমি শয়নে যাও। চন্দ্রধার, কি হয়েছে কি হয়েছে বলো মা? ভূপদুষ্য চন্দ্রধার, আজ তোকে বলেছিলাম চম্পাক নগরে ওই কালীর পূজা বন্ধ করিতে। আজ সোনার কথা শুনে সকলে গিয়েছিস ভুলে। তোর চম্পক নগর খালি খান। তুই যদি আজ ওই কালীর পূজা বন্ধ নাই করিস, আজ তোর সোনার চম্পক শ্মশানে পরিণত করে দিয়ে চলে যাবো আমার স্বামীকে নিয়ে। তুই কই না? কি করে? তবে চন্দ্রধার, তবে তুমি এখনই সেই কালীর পূজা বন্ধ করো চম্পাক নগরে। আর তুমি সর্বদাই শিব দুর্গার পূজা করেছো চম্পাক ভুবনে। শিব দুর্গার পূজা করবি চম্পাক নগরে। আমি চিরদিন তোমাদের পূজা
এ কি বলছো প্রাণনা? এই পূজা বন্ধ করলে আমরা চম্পকবাসীর অমঙ্গল হবে। আমার নাচটা ঘটলে তোমার এত বড় বেড়াই, তোমার যদি ওই ঘর না থাকে দেখি কেমন করে তুমি ওইখানে পূজা করো। তোমার ওইখানের ঘর আমার হাত করে দিলাম। সাদা গান বলি পাহাড়ে কোন সাহসে আনলে তুমি ঘর মনসা ঘট ভাঙলে না, ভাঙলে প্রাণনাথ, ভাঙলে আমার প্রাণ। সাদা গান বলিলা রে ওর সাহসে ভাঙলে তুমি হাতে ধরে পায়ে পড়ে প্রাণনাথ বলেছে তোমার সাদা গান বলিবা রে কোন সাহসে ভাঙলে তুমি অহংকার করেছিল প্রাণনা, লঙ্কাপতি রাবণ রামের হাতে লঙ্কাপতি রাবণ হয়ে গেল নিধন। বলিবা রে কোন সাহসে ভাঙলে তুমি প্রাণনা
কোনায় আমি অমঙ্গল দেখতে পাই, আমার মনে মনে সোনার চন্দ্রনগর বিসর্জন যাবে, বিসর্জন যাবে। সোনা দেখছি মাথায় খারাপ হয়ে গেছে, তাই আমাকে ভয় দেখতে বলে ওই কালীর পূজা করতে। তা তৎক্ষণাৎ আসবে না, যে হস্তে পুজি আমি দেখতে পারি, সে হস্তে না পুজি বলছে পরিকারী। উভয়ের ভালো যদি পশ্চিম হয় উদয়, তার সাথে না পুজিব এই কালীর কাজ। কোথায় কোথায় নানা দুটি আদেশ মহারাজ। আমার পুষ্পের আয়োজন করো, আমি বাবা ভোলানাথের পূজা করব। তাই করছি। ওম নমঃ